أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى في موضع آخر: وتمت كلمات ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: آتي باب الجنة يوم القيامة فاستفتي فيقول الخازن: من أنت؟ فأقول: محمد. فيقول: بك أمرت لا أفتح لأحد قبلك. رواه مسلم. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার জুমার খুতবায় আলোচনার বিষয় ঈদে মিলাদুন নবী এবং আমাদের করণীয়। বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাতৃমণ্ডলী, আরবি 12টি মাসের চলমান যে মাস সেটি হচ্ছে রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়ালের 7 তারিখ। রবিউল আউয়ালের 12 তারিখ ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়ে থাকে, যা আগামী জুমাবার আসার আগেই হবে। এজন্য এই বিষয়টি আলোচনা করা জরুরি মনে করছি।
আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের জানা হবে। যেহেতু খুতবাটি নেটে যাবে, দেশে এবং প্রবাসে অনেকে আলোচনাগুলো শোনেন, তাদেরও জানা হবে ঈদে মিলাদুন্নবীর পূর্বেই জানা দরকার বিষয়গুলো। দেখুন, ঈদে মিলাদুন্নবী কি? ঈদ আরবি শব্দ, যার অর্থ বারবার ঘুরে আসা, মৌলিক অর্থ। আবার ঈদের অনেক অর্থ তুলেছেন অনেকেই, আনন্দ, খুশি, এ অর্থেও ঈদ ব্যবহার হয়। আর মিলাদুন্নবী, মিলাদ, মাওয়ালিদ, এটাকে বলা হয়েছে আরবিতে ওয়াক্তুল বেলাদা, মোজামুল অসিত, এরপরে লেসানুল আরব, আরবি গুরুত্বপূর্ণ অভিধান। অভিধানগুলোতে মাওলিদ, মাওয়ালিদ এগুলোকে বলা হচ্ছে ওয়াক্তুল বেলাদা, মানে জন্মের মুহূর্ত, জন্মের সময়। তো এই দৃষ্টিকোণ থেকে ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবী মানে নবীর জন্ম মুহূর্ত বা নবীর জন্মের সময়, জন্মকাল বা জন্ম দিবস। তো এই অর্থে ব্যবহার হয়। সাধারণত ভারত উপমহাদেশে ঈদে মিলাদুন্নবী ব্যবহার হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা জন্মদিবস উপলক্ষে এই শব্দটি ব্যবহার করা হয়। তো এই ঈদে মিলাদুন্নবীতে আমরা ভারত উপমহাদেশের মুসলিমরা বেশ কিছু কাজ করে থাকি। আমরা সালাফি আকিদায় বা আহলুল হাদিস আকিদায় যারা বিশ্বাসী, তারাও একসময় বেশ কিছু কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেকেই ছেড়ে দিয়েছি। তো যেগুলো মূলত হয়ে থাকে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই দিবসে যে কাজগুলো হয়ে থাকে, আলোকসজ্জা করা, বাড়িঘর সাজানো, এরপরে মিছিল করা হয় বা শোভাযাত্রা করা হয়, কিছু আনন্দ বিনোদন করা হয়, খেলাধুলা, আনন্দ বিনোদন, বেশ কিছু মিলাদ মাহফিল করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, তার জীবনী নিয়ে কিছু আলোচনা, পর্যালোচনা, শেষে কিছু মিলাদুন্নবী বা মিলাদ মাহফিল উপলক্ষে কিছু মিঠাই বা মিষ্টির বিতরণ, খায় দেয়, এইগুলো নিয়ে মূলত ঈদে মিলাদুন্নবীটা পালন করা হয়। এই দিন সরকারি দিবস ঈদে মিলাদুন্নবী হিসাবে ছুটির দিন হিসাবেও ঘোষণা থাকে। এই মোটামুটি ঘটনা। তো চলুন আমরা একটু ইতিহাসে ফিরে যাই, যে আমরা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকি। বলা হয়ে থাকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এই কথাটি বলা হয়ে থাকে। আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা আমি জানি না, তবে আজ থেকে প্রায় 16 বছর আগে, 16-17 বছর আগে, 2004 সালে, তখন আমি ছাত্র জীবনে প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা সফর থাকে, শিক্ষা সফরে যাচ্ছিলাম ঢাকা পার হয়ে। তো এই কাঁচপুর ব্রিজের উপরে অনেক বড় একটা সাইনবোর্ড দেখেছিলাম আর কি, সেই সময় 2004 সালের কথা বলছি। অনেক বড় সাইনবোর্ড, ওই সাইনবোর্ডে লেখা ছিল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তো জন্মগতভাবে আহলুল হাদিস পরিবারে জন্ম নিয়েছি, পড়াশোনা যা করেছি এ পর্যন্ত, তখন পর্যন্ত সবগুলো আহলে হাদিস প্রতিষ্ঠান, আমার ওস্তাদ হিসাবে যারা ছিলেন তারা সকলে আহলুল হাদিস। এই হিসাবে এই ঈদে মিলাদুন্নবী এটা সকল ঈদের সেরা ঈদ, এটা আমার জানা ছিল না। ওই দিন আমি প্রথম দেখা, তখন মাথায় চক্কর দিল, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী এটা কি করে হয়? তো মাথায় ঘুরপাক খেতে থাকে। পরে একজন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, নাম বললে এক বাক্যে সকলেই চিনবেন, ইল্লা মাশাআল্লাহ, সবাই চিনবেন, আমি নাম বলতে চাই না কারো, ওনার একটা লেখনী এক সময় পড়লাম আর কি।
এই ঈদে মিলাদুন নবীর উপরে। তো সেইখানে উনি উল্লেখ করেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী কেন। তো সেইখানে উনি বলতে চেয়েছেন যে এই জন্যই যে আমরা দুইটা ঈদ উদযাপন করি, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, এই দুইটা ঈদ। তো এই দুইটা ঈদ কার মাধ্যমে পৃথিবীতে এসেছে বা আমরা পেয়েছি? এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেয়েছি। তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, মদিনার ইহুদি এবং খ্রিস্টান দুইটি দিবস পালন করত। একটাকে বলা হতো নওরোজ আর একটাকে বলা হতো মেহেরজান। দুইটা আনন্দের উৎসব পালন করত ইহুদি খ্রিস্টান, একটা নওরোজ আর একটা মেহেরজান। তো এই দুইটা দিবস পালন করত। তো তিনি যখন হিজরত করে আসলেন, মক্কার মানুষ চাইতো, মুসলিমরাও চাইতো যদি আমাদের এই রকম কিছু থাকতো। ফলশ্রুতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি দিন পালন করার সুযোগ দিয়েছেন, দুইটি দিন আনন্দ করার জন্য দুইটি দিন নির্ধারণ করে দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। তো দুইটি দিন তোমাদেরকে দিয়েছেন, এই দুই দিন তোমরা আনন্দ করতে পারো। স্বাভাবিক ইসলামী নিয়ম মেনে যতটুকু সুযোগ দিয়েছেন আল্লাহ, এতটুকু তোমরা আনন্দ উদযাপন করতে পারো। তো উনি বলতে চেয়েছেন, লেখক বলতে চেয়েছেন যে এই দুইটি ঈদ যার মাধ্যমে পেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেলাম, যদি তার জন্মই না হতো তাহলে তো এই দুইটা পেতাম না। তো যার কারণে পেলাম তার জন্মদিবসটা অবশ্যই এই দুই ঈদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুই ঈদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তো এই মর্মে অনেক কথা বলতে চেয়েছেন, যাকগে সেটি আমাদের আলোচনার বিষয় নয়। তো যেটা বলতে চাচ্ছি যে দেখুন, 12ই রবিউল আউয়াল ঈদ উদযাপন করা হয়, ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। তো আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসটা আগে আমরা একটু পর্যালোচনা করি। ঈদে মিলাদুন নবী পালন করা হারাম না জায়েজ না বৈধ না শিরিক না বিদআত, ওইটা পরের সাবজেক্ট। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোন দিন, কোন মাস, কি বার, এই মর্মে কোরআন মাজিদে স্পষ্ট কোনো আলোচনা নেই, কোরআন মাজিদে কোনো দিক নির্দেশনা নেই। তাহলে আপনাকে আমাকে যেতে হবে এখন হাদিসে এবং ইতিহাসে, যেহেতু কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এ বিষয়ে কিছু বলেননি, বিধায় আপনাকে আমাকে আশ্রয় নিতে হবে হাদিস এবং ইতিহাসের উপরে। তো হাদিসে যদি পর্যালোচনা করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে তারিখ এবং মাস উল্লেখ করেনি। কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে সহিহ হাদিসে কিছু বলেননি, তবে বার উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কি বার সেইটা উল্লেখ করেছেন, সোমবারের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম ছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে এই দিন আপনি কিসের জন্য সিয়াম পালন করেছেন? তো দুইটা কথা বলেছিলেন। একটা বলেছিলেন, অবশ্য অন্য হাদিসে আরও বেশ কিছু কথা আছে, ওই হাদিসে দুইটি কথা বলেছিলেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়, হিসাব পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। তো আমি চাই যে আমার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় পেশ করা হোক যেই দিন আমি সিয়াম আছি। এই জন্য আমি সিয়াম রাখি, যেদিন আমার জন্ম হয়েছে আর এই দিন আল্লাহর কাছে হিসাব পেশ করা হবে। তো আমি যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী অবস্থায় আছেন, তো ফেরেশতারা বলবেন যে আজকে সিয়াম আছেন। বৃহস্পতিবার আবার হিসাব পেশ করা হবে, আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলবেন সিয়াম আছেন। পরবর্তী সোমবার আবার জিজ্ঞাসা করা হবে, আবার বলবেন সিয়াম আছেন। মানে যখনই আমার রিপোর্ট পেশ করা হবে তখনই আমি সায়েম। এই জন্য আমি সোমবার সিয়াম পালন করি। তো এই হাদিসে স্পষ্ট বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সোমবার। এটা সহিহ হাদিস দ্বারা স্বীকৃত, কিন্তু তারিখ এবং মাস উল্লেখ নেই হাদিসে স্পষ্টভাবে। পাশাপাশি মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সানাদে। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ
উল্লেখ রয়েছে এবং বার উল্লেখ রয়েছে। ওই হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল, সোমবার। ওটা মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে। তো সহিহ হাদিস দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস বা মৃত্যুর তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল, সোমবার। এটি হাদিসে পাওয়া যাচ্ছে। আর জন্মদিন পাওয়া গেল সোমবার, কিন্তু তারিখ এবং মাস পাওয়া যায়নি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং মৃত্যু দিন দুটোই ছিল সোমবার, দুটোই ছিল সোমবার, এটা হাদিসে পাওয়া গেল। এখন ইতিহাস যদি নির্ভর করি, ইতিহাসে আপনাকে আমাকে যেতে হবে তার জন্মদিন। তো ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যায়, ইতিহাসে অনেকগুলো মতামত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোন দিন, এই মর্মে ইতিহাসে অনেক আলোচনা। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 20 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 18 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আবার কেউ বলেছেন রমাজানের 1 তারিখ, রমাজান মাসের 1 তারিখ, রবিউল আউয়াল মাসেও নেই। কেউ আবার অন্য তারিখও বলেছেন। যিনি রমাজানের 1 তারিখ বলেছেন, তিনিও একটা চমৎকার যুক্তি খাড়া করেছেন, চমৎকার একটা যুক্তি দিয়েছেন। যিনি রমাজানের 1 তারিখ বলেছেন, তিনি বলতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন না, রমাজানের 27 তারিখ, 1 তারিখ নয়, 27শে রমাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। উনি বলতে চেয়েছেন, তার যুক্তি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে নির্বাচিত করে কোরআন নাজিল করেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াত দিয়েছেন রমাজানের 27 তারিখ, 27শে রমাজান, হেরা গুহায়। আর 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। তো 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, তাহলে 40 বছর বয়স পূর্তিতে নবুয়ত দিয়েছেন। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পূর্ণ হয়েছে, সেই দিন দিয়েছেন। এই আলোকে রমাজানে জন্মগ্রহণ হয়েছে। ওনার এটা থিম। তার যুক্তি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না, তিনি যে যুক্তি খাড়া করেছেন। তো সর্বসাকুল্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে মুহাদ্দিসগণ বা সালাফি বিদ্বানগণ যে বিষয়ে বেশিরভাগ মুহাদ্দিস একমত, ঐক্যমত পোষণ করেছেন, সেটা হচ্ছে 9 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়ালের উপরে বেশিরভাগ বিদ্বান, সালাফি বিদ্বান, আহলুল হাদিস বিদ্বান একমত। যেমন এই মত পোষণ করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, এরপরে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। এইভাবে বড় বড় বিদ্বান তারা এই মতের দিকে এসেছেন, 9 রবিউল আউয়ালের দিকে। এর পিছনে তারা বেশ কিছু যুক্তি বা বিশ্লেষকদের বিশ্লেষণ তুলে ধরেছেন। তন্মধ্যে জ্যোতির্বিজ্ঞানের যে গবেষণা, স্থায়ী ক্যালেন্ডার, আমাদের যে বিভিন্ন মসজিদে বা বিভিন্ন জায়গায় স্থায়ী ক্যালেন্ডার দেখা যায়, এই স্থায়ী ক্যালেন্ডারের জনক যারা আবিষ্কার করেছেন তারা হলো জ্যোতির্বিজ্ঞানী। এরা স্থায়ী ক্যালেন্ডার আবিষ্কার করেছেন। তো স্থায়ী ক্যালেন্ডারের আবিষ্কারকদের একজন হচ্ছে মোস্তফা পাশা ফালাকি, আর একজনের নাম আছে। তো ইনারা যারা স্থায়ী ক্যালেন্ডারের গবেষণা করে আবিষ্কার করেছেন, তারা স্থায়ী ক্যালেন্ডার তো যুগ যুগ ধরে, স্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী এখন থেকে 50 বছর পরে একটা তারিখ বলে ওই দিন কী বার হবে, সেটা স্থায়ী ক্যালেন্ডার দিয়ে সমাধান করা সম্ভব। এখন থেকে বলা যাবে 50 বছর পরের, মানে এই দিনটা কী বার, কত তারিখ, কী হবে না হবে ইত্যাদি, এটা স্থায়ী ক্যালেন্ডারের মাধ্যমে খুঁজে বের করা সম্ভব। তো এই গবেষকরা যে গবেষণা করে তথ্য দিয়েছেন, তারা বলছেন রবিউল আউয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে হস্তির বছর, সোরাফিলের যে ঘটনা
আব্রাহা কাবাঘর ধ্বংস করতে যে বছর এসেছিল ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। এই মর্মে বহু মুহাদ্দিস একমত, ঐতিহাসিকরা একমত যে ওই বছরে জন্মগ্রহণ হয়েছে। আর রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও অধিকাংশ ঐতিহাসিক একমত। তো গবেষণা করে যেটা তারা পাচ্ছেন স্থায়ী ক্যালেন্ডারের গবেষকরা, যে বছর আব্রাহা কাবাঘর ধ্বংস করতে এসেছিল ওই বছরের রবিউল আউয়াল মাসের 9 তারিখ ছিল সোমবার আর 12 তারিখ ছিল বৃহস্পতিবার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 10, 11, 12। 12 তারিখ ছিল বৃহস্পতিবার আর 9 তারিখ ছিল সোমবার, যে বছরে আব্রাহা ধ্বংস করতে এসেছিল কাবাঘর। এটা স্থায়ী ক্যালেন্ডার জনকদের বিশ্লেষণ। তো অধিকাংশ ঐতিহাসিক মুহাদ্দিস স্থায়ী ক্যালেন্ডারের গবেষণা সবগুলো মিলে 9 তারিখ সোমবারের সাথে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার। এই মতটাই অধিকাংশ ঐতিহাসিক বা বিশ্লেষকরা পেশ করেছেন। তো এই ঠিক আরো পিছনে যদি আমরা আসি, তো বাদশাহ ফয়সাল, সৌদি আরবের মানে সবচেয়ে সফল বাদশাহ যাকে বলা হয়, যিনি এই আধুনিকায়ন, 2 হারামকে আধুনিকভাবে ঢেলে সাজানোর যাকে রূপকার বলা হয়, বাদশাহ ফয়সালকে। তো বাদশাহ ফয়সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে একটা প্রবন্ধ ছেড়েছিলেন গোটা পৃথিবীতে, গোটা বিশ্বব্যাপী আরবি ভাষায়। যারা লিখতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর গ্রন্থ লিখবেন, এর জন্য অনেক বড় পুরস্কার ঘোষণা করেছিলেন। তো মোটামুটি 1150, প্রায় 1150 জন ব্যক্তি যারা আরবি ভাষায় ইতিহাস জ্ঞানে পরিপক্ক, গোটা বিশ্ব থেকে 1150, প্রায় 1150 জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন ওই প্রবন্ধ প্রতিযোগিতায়, লিখিত প্রবন্ধ পেশ করেছিলেন আর কি। তো এই 1150 জন ব্যক্তির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে ফার্স্ট হয়েছিলেন যিনি, প্রধান হয়েছিলেন যিনি, তিনি ভারতের একজন প্রখ্যাত আলেম, আহলুল হাদিস আলেম, সালাফি বিদ্বান আব্দুর রহমান শফিউর রহমান মুবারকপুরী। তিনি প্রথম হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে গবেষণা করে জীবনী লিখে ফার্স্ট হয়েছিলেন গোটা বিশ্বের মধ্যে বাদশাহ ফয়সালের সময়। তিনি হলেন শফিউর রহমান মুবারকপুরী। তার যে লিখনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছিলেন, ওই জীবনীটা পরবর্তীতে সৌদি আরব থেকে আরবিতে প্রিন্ট করা হয়, বই আকারে ছাপানো হয়, যেটা পৃথিবীর বহু ভাষায় অনুবাদ হয়েছে। এখন প্রায় ভাষায় অনুবাদ হয়েছে ওই গ্রন্থে, বাংলা ভাষাতেও অনুবাদ আছে। বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম, মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা। বইটা বাংলাদেশেও পাবেন, সমৃদ্ধ প্রায় লাইব্রেরিতে পাবেন, আর রাহিকুল মাকতুম। তো শফিউর রহমান মুবারকপুরী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে গবেষণা করে ফার্স্ট হয়েছিলেন। উনি অনেক বিশ্লেষণ করে এই মতের দিকেই গিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ 9 রবিউল আউয়াল সোমবার, এই মতের দিকেই গিয়েছেন। ঠিক আরেকজন বিদ্বান বাংলা ভাষাভাষী আমরা বলতে পারি যে আলিয়া মাদ্রাসা বাংলাদেশে রয়েছে ইংরেজ আমলে। তো কলকাতা আলিয়া থেকে পরবর্তীতে ঢাকা আলিয়া, 4টা আলিয়া মাদ্রাসা বাংলাদেশে প্রথম ছিল। এই 4টা সরকারি আলিয়াকে কেন্দ্র করে চলতো। তো ঢাকা আলিয়া মূল। তো ঢাকা আলিয়ায় বাংলা ভাষা শুরু করার প্রথম যে ব্যক্তি, পাশাপাশি মুসলিম সাংবাদিকতার জনক যাকে বলা হয় বাংলাদেশে, তিনি হচ্ছেন মাওলানা আকরাম খাঁ। তিনি কিন্তু আহলুল হাদিস। মাওলানা আকরাম খাঁ উনি মুসলিম সাংবাদিকতার জনক। মুসলিমদের সাংবাদিকতা আসতে হবে, তার প্রথম ব্যক্তি হচ্ছেন উনি। তো মাওলানা আকরাম খাঁ তার বিশাল গবেষণা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, লম্বা বই রয়েছে। সেই বইটার নাম হচ্ছে মোস্তফা চরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ওনার গবেষণা মোস্তফা চরিত। তো মাওলানা আকরাম খাঁ অনেক গবেষণা করে যে
মতের দিকে গিয়েছেন, তিনিও কিন্তু 9 রবিউল আউয়ালের দিকে গিয়েছেন। দুইজন বড় ব্যক্তির কথা আপনাদের কাছে তুলে ধরলাম। তাহলে সর্বসাকুল্যে প্রথম কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নিয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে, একমত নয়। ঐতিহাসিক ওলামায়ে কেরাম বিদ্বানগণ একমত নয়, তবে সোমবার এটা একমত। দ্বিতীয়ত অধিকাংশ গ্রহণযোগ্য বিদ্বানরা 9 রবিউল আউয়ালের দিকে গিয়েছেন। তৃতীয় কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস 12 রবিউল আউয়াল সোমবার, এটা অধিকাংশ লেখক, বিদ্বান, গবেষক, ঐতিহাসিক একমত যে 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস। তো 12 রবিউল আউয়াল সোমবার মৃত্যু দিবস, এটা একমত। কিন্তু জন্মদিবস নিয়ে দ্বিমত। আমরা 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছি, তাহলে কি পালন করছি আমরা? মৃত্যু দিবস একমত, এই দিনটা আমরা জন্মদিবস পালন করছি। 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছি মানে নিশ্চিত মৃত্যু দিবস পালন করছি। জন্মদিবস একমত নয় সবাই, কিন্তু মৃত্যু দিবস পালন করছি, এটাই অধিকাংশরাই চূড়ান্ত। তাহলে শোকের দিন যদি ধরি, শোক পালন করা যাবে কিনা এই দিন সেটা পরের হিসাব। জন্মদিন পালন করা যাবে কিনা ওই সাইড নয়, আমি স্বাভাবিক দৃষ্টিভঙ্গিটা বলছি যে আমরা সকলেই কিন্তু মৃত্যু দিবস পালন করছি, মানে আনন্দ করছি যেদিন কষ্ট পাওয়ার কথা সেই দিন। পালন করতে হলে 9 রবিউল আউয়ালের দিকে আসা দরকার ছিল এক। আর একটা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হয়তোবা কৌশলের অন্তর্ভুক্ত হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা কেন বিতর্কিত করে রেখে দিয়েছেন, যেন মানুষ পরবর্তীতে এই দিনকে পুজোর মতো পালন করতে না পারে। ইসলামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, মানুষ যেন পালন করতে না পারে এই জন্য এটা অস্পষ্ট রেখে দিয়েছেন। যে দিবসগুলো ইসলামে পালন করা হয় দেখুন প্রত্যেকটা অস্পষ্ট। যেমন মেরাজ দিবস পালন করা হয়, মেরাজ কোন দিন হয়েছিল তারিখ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনুরূপভাবে শবে বরাতের তারিখ নিয়ে বিতর্ক রয়েছে, যথেষ্ট বিতর্ক রয়েছে। এইভাবে একটার পর একটা যে দিবসগুলো মানুষ পালন করে দেখেন, এগুলো নিয়ে বিতর্ক রয়েছে। আল্লাহ স্পষ্ট রেখে দিয়েছেন যেন মানুষ এগুলো পালন করতে না পারে। এখন আমরা মূল কথার দিকে আসি যে এই জন্ম দিবস এটা ইসলামে পালন করা কতটুকু স্বীকৃত। তো চলুন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেইটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েই পূর্ণাঙ্গতা দিয়েছেন। নতুন করে এইখানে কিছু যোগ করা বা বিয়োগ করার অধিকার কারণেই সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বিদায় হজ্জের দিন প্রায় ১.৫ লক্ষ মানুষ, ১,২০,০০০ অধিক সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন। ঠিক ওই সময় জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন এই আয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই আয়াতটা পড়ে শোনালেন জিবরিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীকে এই আয়াত পড়ে শোনালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। যে আজকের দিন, আল্লাহ বলছেন যে আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার যত নিয়ামত অনুগ্রহ পৃথিবীবাসীর জন্য রয়েছে তার পূর্ণাঙ্গতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য যত জীবন ব্যবস্থা, দিন, ইজম, তরিকা, মতবাদ, মতাদর্শ, পথ পদ্ধতি জীবন চলার জন্য রয়েছে সবগুলো বাতিল করে রদিত একটার উপরে আমি সন্তুষ্ট হলাম, জীবন ব্যবস্থা হিসাবে একটাকে স্বীকৃতি দিলাম, তার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে একদিন ইহুদি একজন পণ্ডিত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন
যে আল্লাহ আপনাদেরকে একটা আয়াত দিয়েছেন চমৎকার, এমন একটা দিনে দিয়েছেন, স্মরণীয় আপনাদের একটা দিন। এই আয়াত যদি আল্লাহ আমাদের বিষয়ে নাজিল করতেন, এই দিনটা যদি আমরা পেতাম, তো সবচেয়ে স্মরণীয় করে রাখতাম এই দিনটাকে। এই আয়াতকে আর এই দিনকে আমরা ঈদের চেয়েও বেশি ফলাও করে, প্রচার প্রসার করে আমরা পালন করতাম। তো উমর রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদি নেতাকে বলছেন, ওই পণ্ডিতকে, যে কোন দিন আর কোন আয়াত? তখন হচ্ছে ওই যে আয়াত, বিদায় হজ্জের ভাষণে যে আয়াত আপনাদের নাজিল হয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান মানে পৃথিবীতে যত দিন রয়েছে, যত জীবন ব্যবস্থা রয়েছে, যত সংস্কৃতি রয়েছে, সভ্যতা রয়েছে, আল্লাহ সবগুলোকে নাকচ করে একটার উপরে সন্তুষ্ট হয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। মানে এই পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মানুষের জন্য উপযোগী দিন, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামের চেয়ে ভালো জীবন ব্যবস্থা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সবগুলো বাতিল করে আল্লাহ একটার উপরে সন্তুষ্ট। তো এটা আমরা পেলে আমরা খুব আনন্দের সাথে এই দিনটা পালন করতাম। এটা একজন ইহুদি নেতা উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম এই আয়াতটি পেশ করে, সেইটি হচ্ছে যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন ব্যবস্থার উপরে সন্তুষ্ট, তার নাম হচ্ছে ইসলাম। আর এই ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনকে পরিপূর্ণ করেছেন কখন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। বেঁচে থাকা অবস্থায় ইসলাম পরিপূর্ণ হয়েছে, মানে ইসলামে কোনো ঘাটতি নেই। সামান্যতম কোনো বিধান ইসলামে কেউ যোগ করবে এই সুযোগ নেই। যদি এই পরবর্তীতে কিছু যদি ইসলামে ঘাটতি থাকে আর অন্য কেউ এসে যোগ করে, তাহলে ওই আয়াতটা মিথ্যা হয়ে যাবে। তাহলে ইসলাম পরিপূর্ণ ছিল না, পরে পরিপূর্ণ হয়েছে। কিন্তু ইসলাম তো আগেই পরিপূর্ণ, তাহলে পরে কি করে আসলো? সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেই। ধরুন এক গ্লাস পানি নেন আপনি, কাঁচের একটা গ্লাস ভর্তি করে, কানায় কানায় পূর্ণ করে এক গ্লাস পানি রাখেন, মানে এই গ্লাসটা এখন পরিপূর্ণ। এই গ্লাসটা পরিপূর্ণ। এই গ্লাসে যদি এখন নতুন করে আবার পানি ঢালেন, সমস্যা কি দাঁড়াবে? যতটুকু ঢালবেন ততটুকু পড়ে যাবে, কারণ ওটা পরিপূর্ণ, ওখানে নতুন ঢালার কিছু নেই। পানির চেয়ে যদি দামি জিনিস দেন, আপনি মধু ঢালেন, তাহলে যে পরিমাণ মধু ঢালবেন ওই পরিমাণ পানি, মধু যেহেতু পানির চেয়ে ভারী, বিধায় পড়ে যাবে কি? পানি পড়ে যাবে, মধুটা তলে চলে যাবে। আপনি আরো ভালো কিছু ঢালেন, ঘি ঢালেন, আর কিছু ঢালেন, যে পরিমাণ আপনি দিবেন ওই পরিমাণ কিন্তু পড়ে যাবে, যেহেতু কানায় কানায় পরিপূর্ণ। তাহলে ইসলাম যেহেতু পরিপূর্ণ, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পরিপূর্ণ করে দিয়েছেন, বিধায় ইসলামে যে পরিমাণ কিছু ঢুকাবেন ওই পরিমাণ পড়ে যাবে। ঢুকানোর এখানে কোনো সুযোগ নেই, কারণ এটা ইসলাম পরিপূর্ণ। যে পরিমাণ দিবেন ওই পরিমাণই কিন্তু পড়ে যাবে, ওই পরিমাণ সুন্নাত আপনার কাছ থেকে উঠে যাবে যদি নতুন কিছু ঢুকাতে চাই, কারণ ইসলাম পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পেলেন বিদায় হজ্জের ভাষণে। ঠিক বিদায় হজ্জের ভাষণে এক পর্যায়ে শেষের দিকে গিয়ে চমৎকার একটা কথা বলে দিলেন, দিক নির্দেশনা দিলেন পৃথিবীর মুসলিমদের জন্য। তিনি বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিয়িহি। তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের থেকে বিদায় নিব, আমি তোমাদের থেকে ছেড়ে চলে যাব, পরপারে পাড়ি জমাবো, তবে দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা এই দুইটিকে শক্ত করে আঁকড়িয়ে ধরতে পারবে, মজবুত করে ধরে থাকতে পারবে ওই দুইটি জিনিস, লাম তাদিল্লু, কখনো তারা পথভ্রষ্ট হবে না, কষ্টিন কালেও তারা পথচ্যুত হবে না। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারবে না, যারা ওই দুইটিকে শক্ত করে ধরতে পারবে। সেই দুইটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন মাজিদ, আর একটি হচ্ছে সুন্নাতা নবিয়িহি, নবীর সুন্নাহ তথা হাদিস।
কোরআন এবং সহিহ হাদিস এই দুইটিকে যারা শক্ত করে মজবুত করে ধরতে পারবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে, তাকে সত্য পথ থেকে, ন্যায়ের পথ থেকে, সিরাতে মুস্তাকিমের পথ থেকে, কল্যাণের পথ থেকে, জান্নাতের পথ থেকে অন্য পথে কেউ নিয়ে যেতে পারবে না। এই ঘোষণা ওই দিনই দিয়েছেন যেই দিন ইসলাম পূর্ণ হয়েছে। তাহলে আপনাকে আমাকে ধরতে হবে কোরআন এবং সুন্নাহ শক্ত করে। তো দেখুন, ঈদে মিলাদুন্নবী যদি পালন করতে হয় তাহলে এর প্রমাণ থাকতে হবে কোরআন অথবা সুন্নাহর মধ্যে, যেহেতু এই দুইটাকে আঁকড়ে ধরতে বললেন। আর ইসলাম পরিপূর্ণ। নতুন করে যত বড় বিদ্বান হোক না কেন, যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাগ্মী হোক না কেন, নতুন করে ইসলামে কিছু দিবেন আর আপনি মেনে নেবেন, তাহলে আপনি ভুল করলেন। কারণ আপনাকে ধরতে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ। যে কেউ আপনাকে যদি এমন কিছু বলে যেটা আপনার কাছে নতুন, তাহলে আপনি তার প্রমাণ চান, আপনি দলিল চান, যে কোরআন থেকে অথবা সুন্নাহ থেকে দলিল দেন। যদি কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধ দলিল থাকে আপনি চোখ বুজে মেনে নেন, সমস্যা নেই। আর কোরআন এবং সুন্নায় যদি প্রমাণ না থাকে তাহলে ওটা থেকে বিরত থাকুন, কারণ ওটা নতুন আবিষ্কৃত। তো দেখুন, ঈদে মিলাদুন্নবী পালন করতে হলে কোরআন এবং সুন্নায় প্রমাণ থাকতে হবে, দলিল থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন। 13 বছর মক্কায় আর মদিনায় ছিলেন 10 বছর, 23 বছর বেঁচে ছিলেন। এই 23 বছরের কোনো একটি বছরে উনি নিজে তার জন্মদিন পালন করেছেন বা মৃত্যু দিবস পালন করেছেন, তার কোনো প্রমাণ কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই। যদি থাকে, যে কেউ দেখাবেন, আগামী বছর থেকে আমরাও করবো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ একটা বিধান থাকলে কেন ছেড়ে দিব? কেন ছেড়ে দিব? আহলুল হাদিস তো তারাই যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোরআন হাদিসে থাকবে আর আমরা ছেড়ে দেবো মানে? অবশ্যই আমরা পালন করব, কিন্তু থাকতে হবে কোরআন এবং সুন্নাহ। যদি না থাকে তাহলে ওর কোনো দাম, 5 পয়সা দাম আমাদের কাছে নেই। যেটা কোরআন এবং সুন্নাহ নেই, সেটা যতই ভালো হোক না কেন কারো দৃষ্টিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনে কোন একটি বছরে উনি পালন করেছেন তার কোনো রেকর্ড কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই। এরপরে চলুন, খোলাফায়ে রাশেদা, 4 জন খলিফা, আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহ এবং 4 খলিফার সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। তাহলে 4 খলিফার সুন্নাহকে ধরতে বলেছেন। তো 4 খলিফার আমল 30 বছর, 30 বছর ধরে 4 খলিফা শাসন করেছিলেন মুসলিম বিশ্ব। তো 4 খলিফার শাসন আমলে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে তার কোনো কোরআন এবং সুন্নাহ রেকর্ড নেই। কোরআন সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই। এরপরে আসুন, আশারায়ে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, বলা হয় জান্নাতের সার্টিফিকেট বা সনদ যাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাসূলের মাধ্যমে, এই 10 জন সাহাবী, এই 10 জন সাহাবী কোনো একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেছেন তার প্রমাণ কোরআন হাদিসে নেই, কোরআন সহিহ হাদিসে নেই। এরপর আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 10ম হিজরিতে, আর সাহাবীদের সর্বশেষ ব্যক্তি মারা গেছেন 100 হিজরি বা 110 হিজরি। 100 হিজরি থেকে 110 হিজরির মধ্যে সকল সাহাবী মারা গেছেন। তো 110 হিজরি পর্যন্ত ঈদে মিলাদুন্নবী মানে সাহাবীরা বেঁচে থাকা পর্যন্ত ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে তার কোনো রেকর্ড কোরআন এবং সহিহ হাদিসে নেই। সাহাবীরা বেঁচে থাকা পর্যন্ত রেকর্ড নেই। তাহলে সাহাবীদের শেষ ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত রেকর্ড নেই,
বিধায় পরের ইতিহাস আমাদের দেখার আর দরকারও নেই, যেটা কখন তৈরি হয়েছে। এটা সাহাবীদের আমলে হয়নি, বিধায় আপনাকে আমাকে পরিহার করতে হবে। তাহলে এটা তৈরি হলো কখন? ইতিহাস ঘাটলে ঈদে মিলাদুন নবীর তৈরির যে ইতিহাস পাওয়া যায়, সেইটা হচ্ছে সালাহুদ্দিন আইয়ুবী, ক্রুসেড বিজেতা সাহাবী, ক্রুসেড বিজেতা রাষ্ট্রনায়ক, উনি সাহাবী নয়, সালাহুদ্দিন আইয়ুবী, তার নিযুক্ত গভর্নর ইরাকের এয়ারবল অঞ্চলে মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরিতে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করে থাকেন উনি। এয়ারবল অঞ্চল, যেটা ইরাক এবং পারস্য, ওই অঞ্চলের মধ্যে কোনো একটা জায়গায় প্রথম উনি শুরু করেন রাষ্ট্রীয়ভাবে। এবং যারা ভালোভাবে উদযাপন করতে পারছিলেন, যারা এগুলো ইন্ধন দিচ্ছিলেন, ওলামায়ে কেরাম তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেন। ওই সময় একজন আলেম, তৎকালীন একজন আলেম ঈদে মিলাদুন নবীর পক্ষে একটা বই লিখেছিলেন, যাকে তিনি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে। ফলশ্রুতিতে যারা দুনিয়া পূজারী আলেম, তারা ঈদে মিলাদুন নবীর উপরে ঝুঁকে গেলেন, কারণ ঈদে মিলাদুন নবী ভালো মতো পালন করলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, যেহেতু সরাসরি গভর্নরের পক্ষে। এই যে শুরু হলো, এখন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 596 বছর পরে এটা তৈরি হয়েছে। তার আগের কোনো অস্তিত্ব পাওয়া যায় না ইতিহাসে। যদি পাওয়াও যায়, তো অন্তত এটা নিশ্চিত যে সাহাবীরা বেঁচে থাকা পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না, যার তৈরি পরবর্তীতে সেইটা কোনো মুসলিম পালন করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদিন সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে বা কোরআন দিয়ে যেটা প্রমাণ নেই, শরীয়ত হিসাবে, দিন হিসাবে নেকির আশায় মানুষ পালন করে, এটা হলো বিদআত। যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো একটা আমল করলো আর ওই আমল করতে আমি বলিনি, আমার পক্ষ থেকে অনুমোদন নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পক্ষ থেকে অনুমোদন নেই, এইরকম কোনো আমল যদি কেউ করে ফাহুয়া রাদ, ওটা প্রত্যাখ্যাত। সেইটা হচ্ছে বিদআত। যে হাদিস পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে, 4590 নম্বর হাদিস সহিহ মুসলিমের। অনুরূপভাবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করে না, ভিন্ন কিছু করে, সে হচ্ছে আবা। অন্য হাদিসে এসেছে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী 7281 নম্বর হাদিস এটি। অনুরূপভাবে যদি আপনি দেখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিয়ামত দিবসের হাসরের ময়দানের একটা চিত্র বলছেন, ইন্নী ফাররাতুকুম আলা হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। আমি তোমাদের আগে হাউজে কাউসারের নিকটে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে যাবে তাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। অমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে একবার হাউজে কাউসারে পানি পান করবে, ওই ব্যক্তি বিচারের মাঠ যে 50,000 বছরের সমান একটা দিন, পৃথিবীর 50,000 বছর জোড়া দিলে যত বড় হয়, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। তো সামান্য 24 ঘন্টার রাত দিনে আমরা কতবার পানি পান করি, কতবার পানি পান করি, আপনি চিন্তা করতে পারবেন? আর সেই দিন সূর্য মাথার 1 মাইল উপরে নেমে এসেছে, হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য আছে, তার তাপে এখন আপনি আমি বাহিরে দাঁড়িয়ে থাকতে পারি না। আর 1 মাইল উপরে, মাথার 1 মাইল উপরে সূর্য নেমে এসেছে। যদিও বলা হয় যে 1 বিঘাত উপরে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণ নেই। সহিহ হাদিস দিয়ে প্রমাণ পাওয়া যায় 1 মাইল উপরে। তো 1 মাইল উপরে সূর্য নেমে এসেছে, ওই সময় পানি ছাড়া আপনি টিকবেন কি করে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান শারাবা লাম ইয়াজমা আবাদান, যে একবার হাউজে কাউসারে পানি পান করবে ওই বিশাল দিন ওই মাঠে আর পিপাসা তাকে পাবে না। পিপাসা নামক চাহিদাটা একেবারে নিমিষেই মিটে যাবে ওই পানি পান করার সাথে সাথে। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আরিফুনি ওয়া ইয়ারিফুনানি আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, দলে দলে মানুষ আমার কাছে আসবে পানি পান করার জন্য, আমি তাদেরকে চিনবো, এরা আমার উম্মত, ওরা চিনবে ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের আর আমার মাঝে ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। ফাকুলু, তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার লোক, এদের ওযুর স্থান দেখে আমি চিনতে পারি বা বিভিন্ন নিদর্শনে বুঝতে পারছি এরা আমার উম্মত, কেন বাধা দিচ্ছ? তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে। আপনি একরকম রেখে এসেছিলেন শরীয়ত, তারা দিন ধর্মকে আর এক রকম বানিয়ে দিয়েছে, নতুন কিছু আবিষ্কার করে ছেড়ে দিয়েছে, আপনি তা জানেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি এই বাদ্দালা শরিয়তি, দূর হও দূর হও হে আমার হতভাগা উম্মত, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে বিকৃত করেছো, পরিবর্তন করেছো, পরিবর্ধন করেছো, তারা দূর হও। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে ৭০৫০ এবং ৫১ নম্বর হাদিস। তাহলে দেখুন, যারা ইসলামী শরীয়তে নতুন কিছু তৈরি করে পালন করবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, এরা আমার উম্মত, পানি পান করতে যাবে হাউজে কাউসারে পানি পান, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বাধা দিয়ে চিনিয়ে দিবেন এরা বিদআতি, এরা শরীয়তকে নতুনভাবে বানিয়ে পালন করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর হও দূর হও করে ছেড়ে দিবেন। তো আল্লাহ যদি বিদআতীদেরকে চিনিয়ে দেন বিচারের মাঠে, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে বলুন তো? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বিদআত ত্যাগ করি। ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত, এতে সন্দেহের কোনো অবকাশ নেই, কারণ এটি কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণ নেই। এই মর্মে বহু আলেম স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, তারপরে ইবনে হাজার আসকালানি, এরপরে ভারত উপমহাদেশের আলেমদের উপরে যদি যাই তাহলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে হানাফি বিদ্বানরা মাথার তাজ মনে করেন, হানাফি বিদ্বান, বড় একজন বিদ্বান রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি দেওয়ান মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এক সময়, তিনিও এ বিষয়ে আলোচনা করতে গিয়ে ঈদে মিলাদুন নবীকে বিদআত বলছেন। এরপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফিদের একজন বড় বিদ্বান, তিনিও এটাকে বিদআত বলেছেন তার এক গ্রন্থের মধ্যে। এইভাবে যদি খুঁজতে যান অনেকেই বিদআত বলেছেন। কেন আমরা পালন করব? যদি দিবস পালন করতেই হয় তাহলে একটু চিন্তা করুন তো, লক্ষাধিক নবী রাসূল হচ্ছেন লক্ষের উপরে, ১ লক্ষের উপরে নবী রাসূল। তো প্রত্যেক নবী রাসূলের যদি দিবস পালন করেন বছরে ৩৬৫ দিন, তাহলে এক এক দিনে কতজন করে পড়বে? এভাবে বড় বড় সাহাবী, ৪ জন খলিফা, আশারে মুবাশশারার ১০ জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১১ জন স্ত্রী, এইভাবে যদি খুঁজতে যান তাহলে প্রত্যেক দিন কোনো না কোনো নবী রাসূল, আশারে মুবাশশারা, কারো জন্মদিন না হলে মৃত্যুদিন, প্রত্যেক দিন, কোনো দিনে একাধিক পড়বে। তাহলে প্রত্যেক দিন এগুলো পালন করবেন না দিন ধর্মের কিছু করার আছে? একটু স্বাভাবিক বিবেক দিয়ে ভাবা দরকার যে প্রত্যেক দিন এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন না কিছু দরকার আছে। সম্মানিত উপস্থিতি, আসুন এই দিবসগুলো আমরা পরিত্যাগ করি, অন্তত মুসলিমরা এগুলো থেকে বেঁচে থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি, এগুলো আমরা পরিহার করি। যারা বুঝে না, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার প্রতিবেশী, তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দেই, বুঝাই, রাগের মাথায় নয়, হটকারিতা করে নয়, সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করি যে কয়দিন পালন করবেন দিবস, প্রত্যেক দিন কোনো না কোনো নবীর জন্ম না হলে মৃত্যু প্রত্যেক দিন পড়বে। আপনি যদি খুঁজতে যান তাহলে কারটা পালন করবেন? তা আসুন আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি। আবার দেখবেন যে কোনো দিন হবে কারো জন্মদিন, আবার ওই দিন কারো মৃত্যুদিন। তো আপনি কারো জন্মদিন পালন করবে, কেউ মৃত্যুদিন পালন করবে, আপনি যাবেন কোন দিকে? বিবেক দিয়ে ভাবলে দেখা যায় যে এগুলো ইসলাম স্বীকৃত নয়। যদি আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আলোচনার শেষ পর্যায়ে যে বিষয়টি বলতে চাই যে দেখুন, যে আয়াতটি পাঠ করেছিলাম
যে কোরআন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন যে এই ইসলামকে পরিপূর্ণ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরো, কোরআন এবং সুন্নাহ। সূরা আনাম 115 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সম্পর্কে বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার এই প্রভুর কালিমা, আপনার প্রভুর এই বাক্য, এই বিধান, এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, ইনসাফ দিয়ে। কোরআন মাজিদের কোনো একটি বিধান, কোনো একটি দিক নির্দেশনা পৃথিবীর কেউ নেই যে কোনো ত্রুটি ধরতে পারে। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ছুড়ে দিয়েছেন। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই যে এই কালিমাকে পরিবর্তন করতে পারে। গোটা পৃথিবীর আলেম ওলামা, বিদ্বান, শিক্ষিত অশিক্ষিত ঐক্যবদ্ধ হয়েও যদি কোরআন মাজিদের কোনো ভুল ধরতে চায়, সংশোধন করতে চায়, অসম্ভব, এটা সম্ভব নয়, পারবে না। এই চ্যালেঞ্জ ১৫০০ বছর আগে ছুড়েছেন। সূরা আনাম 115 নম্বর আয়াত একটু খুলে দেখুন। তো আফসোস, দুঃখের বিষয় হলো অধিকাংশ ৯০ বা ৯৫ বা ৮৫ মুসলিমের রাষ্ট্রে কোরআন মাজিদের অবমাননা চলছে বর্তমানে, যেটা আপনার আমার দৃষ্টিগোচর হচ্ছে। আমরা মুসলিম হিসাবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মুসলিম হিসাবে আমরা দাবি জানাই যেটা নিরপেক্ষ তদন্ত করুন। নিরপেক্ষ তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, জোর দাবি জানাই। কেননা নিঃসন্দেহে যারা পূজা মণ্ডপে কোরআন মাজিদ নিয়ে গিয়ে প্রতিমার পায়ে রেখে দিয়েছে, তারা এই শান্তি শৃঙ্খলাপূর্ণ এই দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। তারা দেশের শত্রু, শুধু ইসলামের শত্রু নয়, তারা এই দেশের শত্রু, এই রাষ্ট্রের শত্রু। যে দেশে মুসলিম অমুসলিম সকলে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে, তারা কোরআন মাজিদকে ওখানে যারা নিয়ে গেছে, তারা এই শুধু ইসলামের শত্রু নয়, তারা দেশেরও শত্রু। তারা এই শান্তিপ্রিয় দেশে অস্থিতিশীল পরিবেশ করতে চেয়েছে। যারাই জড়িত রয়েছে তাদেরকে নিরপেক্ষ তদন্ত করুন, আইনের আওতায় নিয়ে আসুন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। এই ক্ষেত্রে যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন তারাও যদি অবহেলা করেন, তারাও যদি এই ক্ষেত্রে গড়িমসি করেন, তাহলে এই দুনিয়ার বিচারে পার পেয়ে গেল, আখিরাতের বিচারে পার পাবেন না। কারণ এটা কোরআন মাজিদ আল্লাহর দেওয়া বিধান। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি এই জিকির নাজিল করেছি, আমি এটার সংরক্ষক। আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বাংলা একটা কথা বলে, আল্লাহর মার দুনিয়ার বাহির। আল্লাহ যেদিন ধরবেন সেদিন কিন্তু কাউকে ছাড় দিবেন না। যে কার্টুনিস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন তৈরি করেছিল, সুইডিশ কার্টুনিস্ট, যখন গোটা বিশ্বের মুসলিমরা প্রতিবাদের ঝড় তুলল, তখন দেশের সরকার কি করলো? দুইজন প্রশিক্ষিত, একদম সর্বোচ্চ অস্ত্র চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন পুলিশ, ঊর্ধ্বতন পুলিশ ওই সুইডিশ কার্টুনিস্টের জন্য বডিগার্ড দিল। বাথরুমে গেলেও দুইজন পুলিশ যায় যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বাহিরে বারান্দায় দাঁড়িয়ে পাহারা দেয়। কোথাও খেতে গেলে, ঘুরতে গেলে, যেখানে যাক, ঘুমাতে গেলে বাহিরে দুইজন পাহারায় থাকে, মানে কেউ যেন তাকে মারতে না পারে। গোটা বিশ্ব ফুঁসে আছে তার জন্য। ফল কি দাঁড়ালো? মাত্র কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে জ্বলন্ত আগুনে, গাড়ি পুড়ে আগুনে দাউ দাউ করে জ্বলছে, সে আগুনে মারা গেল। এটা বিশ্ববাসী দেখেছে, এটা বিবিসিতে প্রচার হয়েছে, বহু মিডিয়ায় প্রচার হয়েছে, পেপার পত্রিকা এসেছে। তো কি করবে এখন? কোথায় গেল তোমার সেই প্রোটেকশন? দুইজন পুলিশ কি করলো? এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পারেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যদি এর বিচার করতে কোনো গড়িমসি করি,
তাহলে যারা গড়িমসি করবো তারাও ফেঁসে যাবে। আল্লাহ যেদিন ধরবেন কাউকে ছাড়বেন না। তাই আসুন, যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, তাকে আইনের আওতায় নিয়ে আসুন, বিচারের কাজটা ঝুলান। বিংশ শতাব্দীর শেষের দিকে এসে, 80-র দশকে এসে তুরস্কে কোরআন অবমাননা হয়েছিল। ইহুদি খ্রিস্টানদের 400 জন ঊর্ধ্বতন সেনানায়কের পদোন্নতি উপলক্ষে একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল সাগর তীরে এক ক্লাবে। সেই দিন ইহুদিদের একজন ঊর্ধ্বতন সেনানায়ক কোরআন মাজিদ নিয়ে এসেছিলেন। নর্তকীরা নাচছে, গান চলছে, সাউন্ড সিস্টেম জোরে বাজছে। এই সময় একজন মুসলিম সেনানায়ককে বলছে, যাও একটা কোরআন নিয়ে আসো। কোরআনের পৃষ্ঠা, এটা ইতিহাস খুঁজে দেখুন আপনি, এই মর্মে ইতিহাস খুঁজেন আপনি তুরস্কের কোরআন অবমাননার ঘটনা। কোরআনের পৃষ্ঠা ছিঁড়ছিলেন, ইতিহাস পড়ে আমি যে কথা বলছি আপনাকে, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ছিলেন আর নর্তকীর পায়ের নিচে ফেলছিলেন। আর ওই আয়াতটা ওই মুসলিমকে দিয়েছেন যে পড়ো, কি বলছে তোমাদের আল্লাহ, যে ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি আর আমি এর হেফাজতকারী। পৃষ্ঠা নর্তকীর পায়ের নিচে ছিঁড়ে ফেলছিলেন আর বলছিলেন, কোথায় তোমার আল্লাহ, ডাকো হেফাজত করতে বলো। তো উনি ওই মুসলিম যিনি নিয়ে এসেছিলেন, উনি পরবর্তী সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন যে আমি এত ভীত সন্ত্রস্ত হলাম যে কোরআনকে ভাবে অপমান করা হচ্ছে। চিৎকার দিয়ে ওই ক্লাব থেকে বেরিয়ে পালিয়েছিলেন খুব দৌড় দিয়ে, অনেক দূরে চলে গেছে। তখন বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ করার পরে আমি ফিরে দেখি পিছনে, যে যেখানে ক্লাবটা ছিল পুরো ক্লাব সহ পানির নিচে তলিয়ে গেছে, যেটা সাগর। এখন পর্যন্ত ওটা সাগরের মধ্যে আছে, নতুন করে ক্লাবের অস্তিত্ব হয়নি। এটা হলো কোরআন অবমাননার ফল, তুরস্কের ঘটনা। এটা বিংশ শতাব্দীর 80-র দশকের ঘটনা। এটি খুব বেশি দিন হয়নি, ওদিকে 20-25 বছর, এদিকে 20 বছর, 45 বছর সর্বোচ্চ। তাই আসুন আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি। দুইটি ঘটনা আপনার আমার চোখের সামনে, একটি নবীর অবমাননা, একটি কোরআনের অবমাননা। শিক্ষা গ্রহণ করি, ফিরে আসি। আর যদি ইতিহাস আরও পিছনে ফিরে যান, সহিহ বুখারীর হাদিস, একজন ইহুদি ইসলাম গ্রহণ করে, কোরআন মাজিদের ওহী কাতেব ছিল, আবার ফিরে গিয়েছিল। ফিরে গিয়ে প্রচার করা শুরু করলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু জানেন না, আমি যা লিখে দিতাম সেটাই প্রচার করে, আমি যা লিখে দিই সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে। মানে উনি কাতেব ওহী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, মেনে নিলেন না। ওই লোকের মৃত্যু হলো, কবর দিল ইহুদিরা, পরে নাস্তিক হয়েছিল। কবর দিল, কবর লাশ পড়ে থাকে। রাত্রে এসে কবর দিয়েছে, রাতের পরে রাত পার হলে এসে দেখে লাশ কবরের উপরে পড়ে আছে। তোরা বলা শুরু করলো যেটা মুসলিমদের কাজ। ইসলাম গ্রহণ করে আবার ইহুদিতে ফিরে এসেছিল, মোরতাদ হয়েছিল, এর জন্য লাশ মুসলিমরা তুলে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন বেঁচে আছেন। তুমি বলছে না, এমনটা তো আমাদের কেউ করেনি। আর এটা করতেই পারে না, মুসলিমরা এত নিচু কাজ করে না। কারণ লাশ কবরে তুলতে যাবে এত নোংরা মানসিকতা মুসলিমরা নয়। পরে আরো গভীর করে কবর দিল, গভীর করে কবর দিয়ে লাশ ঢেকে দিল। পরের দিন রাত পার হয়ে সকালে এসে দেখেছে আবার লাশ কবরের উপরে। তৃতীয় দিন এতটা গভীর করে লাশ রাখলো, কবর গভীর করে খনন করলো, যেন কেউ নামতে না পারে, নামলে উঠতেও না পারে সহজে, কোনো মাধ্যম ছাড়া। এত গভীর করে লাশ দিল। পরের দিন সকালে এসে দেখে লাশ আবার কবরের উপরে। তখন ইহুদি নেতা বলেছিল যে আসলে এটা মুসলিমদেরকে দোষ দিয়ে লাভ নেই, এটা সরাসরি আল্লাহর ফায়সালা, মাটি ওর লাশ গ্রহণ করবে না, নাহলে এত নিচে দেয় কেন গ্রহণ করে না। শেষ পর্যন্ত লাশ উপরেই পড়েছিল, মাটি গ্রহণ করেনি। এটা হচ্ছে কোরআন অবমাননার ফল। হাদিস সহিহ বুখারী, অস্বীকার করার কোনো যুক্তি নেই। কোরআন নিয়ে ছিনিমিনি খেলেছিল, আল্লাহ শাস্তি তাকে দিয়েছেন। আজও যদি কোরআন নিয়ে এ ধরনের কিছু করি, যদি মাত্রা বেড়ে যায় এই দুনিয়াতে দিবেন, আর মাত্রা বেড়ে না গেলে আল্লাহ পরকালে দিবেন। আসুন আমরা বৈধ পন্থায় প্রতিবাদ করি। প্রতিবাদ করতে গিয়ে এমন কিছু না করি যে আমাদের ক্ষতি লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাচ্ছে, এইটা যেন না হয়। লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে এইটা না হয়। আমরা বৈধ পন্থায়, বৈধ রাস্তায় এগুলোর প্রতিবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন।
যারা কোরআন অবমাননা করেছে, যে কুচক্রী মহল মুসলিমদের মধ্য থেকে হোক চাই অমুসলিমদের মধ্য থেকে হোক, যারা করেছে, যদি তাদের নসিবে হেদায়েত থাকে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর নসিবে যদি হেদায়েত না থাকে আল্লাহ তুমি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দাও। যে শাস্তি তাদের জন্য উপযুক্ত তুমি সেটা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে হেফাজত করো, আমাদের মুসলিমের ছোট্ট ভূখণ্ডটিকে আল্লাহ তুমি হেফাজত করো, দেশি এবং বিদেশি কুচক্রীদের হাত থেকে তুমি এটাকে রক্ষা করো। যারা ষড়যন্ত্রকারী আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, মুসলিমদেরকে নিরাপদে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার নিরাপদ পরিবেশ তুমি আল্লাহ তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুসলিম হিসাবে ঈমানের উপরে মৃত্যুবরণ করার সুযোগ দিও। যারা আমাদের কবরে চলে গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে পাপগুলো ক্ষমা করে জান্নাতি মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে হকের উপরে টিকে থাকার তৌফিক দান করো। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।